বাংলাদেশে বন্দি স্ত্রীকে ভারতে ফেরাতেই প্রশাসনের দুয়ারে দুয়ারে ঘুরছেন স্বামী। ভারতীয় বৈধ পরিচয়পত্র নিয়ে বাংলাদেশে গেলেও চরম সমস্যায় পড়েছেন, আর তারপরেই হতে হয়েছে জেলবন্দি। স্ত্রীকে এখন কিভাবে দেশে ফেরত নিয়ে আসবেন সেজন্য লড়াই চালাচ্ছেন অসহায় স্বামী। সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়েছেন ওই যুবক। জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ থানার বোয়ালদহ এলাকার বাসিন্দা প্রসেনজিৎ চৌধুরী তার স্ত্রী ফাল্গুনী রায়কে বাংলাদেশ থেকে ফেরানোর জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে আবেদন জানালেও এখনো পর্যন্ত কোনো সরকারি উদ্যোগ দেখা যায়নি। তার দাবি, ফাল্গুনী একজন ভারতীয় নাগরিক এবং বৈধ নথিপত্র নিয়ে বাংলাদেশে গিয়েছিলেন। সেখানে গিয়ে বিপদে পড়ে তাকে জেলে যেতে হয়। তবুও ভারত সরকার তার প্রত্যাবর্তনের জন্য কোনোরকম কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। প্রসেনজিতের অভিযোগ অনুযায়ী ফাল্গুনী রায়ের প্রথম বিবাহ হয়েছিল বনগাঁ থানার ট্যাংরা কলোনির এক ব্যক্তির সঙ্গে, যিনি ভারতীয় পরিচয় ব্যবহার করলেও আসলে ছিলেন বাংলাদেশি। বিবাহিত জীবনে তাদের একটি সন্তান জন্মায়। পরে ফাল্গুনী জানতে পারেন তার স্বামী বাংলাদেশি নাগরিক। সেই থেকেই দাম্পত্য জীবনে বিবাদের সূচনা। কিছুদিন পর প্রথম পক্ষের স্বামী চোরাপথে বাংলাদেশে পালিয়ে যায়। ছেলে নিয়ে ফাল্গুনী একাই থাকতে শুরু করেন। পরে ফের ভারতে ফিরে এসে কিছুদিন সংসার করলেও পুনরায় বিবাদের জেরে ওই ব্যক্তি আবার ছেলেকে নিয়ে চোরাপথে বাংলাদেশে চলে যায়। এরপর ফাল্গুনীর সঙ্গে পরিচয় হয় প্রসেনজিতের। দুজনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 2023 সালে ছেলে সম্পর্কে খোঁজ নিতে ভারতীয় পাসপোর্ট ও ভিসা নিয়ে পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে যান ফাল্গুনী। অভিযোগ, সেখানে তার প্রথম পক্ষের স্বামী তার পাসপোর্ট এবং অন্যান্য ভারতীয় পরিচয়পত্র কেড়ে নেয় এবং প্রাণে মারার হুমকি দেয়। বিপদের মুখে তিনি প্রসেনজিৎকে খবর দেন এবং প্রাণ বাঁচাতে বাংলাদেশ বিডিআরের কাছে ছুটে যান। কিন্তু বৈধ পরিচয়পত্র না থাকায় তাকে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার কথা জানতে পেরে প্রসেনজিৎ তো বৈধ ভিসা এবং পাসপোর্ট নিয়ে ঝিনাইদহে পৌঁছে বাংলাদেশের থানায় অভিযোগ দায়ের করেছেন। পরে জানতে পারেন ফাল্গুনী জেলবন্দি। কি বলছেন প্রসেনজিৎ চৌধুরী, অভিযোগকারী? আসুন শোনাই। আমার বউ গেছিল আপনার হচ্ছে এপ্রিল মাসের 21 তারিখে 2023 সালে। আমার ওয়াইফ প্রথম একটা মানে মানে হাজবেন্ড ছিল, সে মানে বাংলাদেশি বাড়ি ওনার। উনি আছে কি যে মানে মিথ্যে বলে ইন্ডিয়ান সেজে এখানে প্রতারকভাবে মেয়েটিকে মানে ফাঁসিয়ে বিয়ে করে। তারপরে মেয়েটি জানতে পারে যে আছে ও বাংলাদেশি। তারপরে ওটার ছেলে সন্তান হয়ে যায়। তবুও চেষ্টা করে সে সংসার করার জন্য, কিন্তু ওই ছেলেটার বাংলাদেশেও একটা মানে যা একটা কিছু ছিল, মানে এফআইআর মতন ছিল কোনো নারীর সাথে, মেয়েদের সাথে, তখন চলে গেছিল ছেলেকে মানে রেখে ইন্ডিয়ায়। তারপরে ওই ছেলেটা আবার এসে আবার এখানে মানে ওর সাথে সংসার করার পরে তারপরে ওর সাথে একটা মানে প্রতারকভাবে মানে অন্যায়ভাবে অত্যাচার করে ওর সাথে, ঠিক আছে। তার মানে ওই মহিলা ওর সাথে সংসার করতে চায় না। তারপর ওর সাথে সারাসারি হয়ে যায়। তারপরে ছেলে মানে যে সন্তানটার বয়স মনে করেন যে 12 বছর হয়ে গেছে, তখন আমাদের এখানে সব মানে একটা মিটিং মীমাংসা হয় যে মানে মেম্বার প্রধানের সাথে, যে ওর সাথে সারকাট হয়ে যায়, মানে মেম্বার প্রধান হিসেবে সারকাট হয়ে যায়। তখন ওই ছেলেটা ওই ছেলেকে নিয়ে চুরি করে বাংলাদেশে চলে যায় চুরাই পথে। তখন তারপরে আমি মানে ওই মহিলা তো একা ছিল, তারপরে আমার সাথে পরিচিত হয়, তারপরে আমি ওকে বিয়ে করি। ছেলেকে দেখতে বাংলাদেশে গেছিল? হ্যাঁ ছেলেকে পাসপোর্টে গেছিল? হ্যাঁ পাসপোর্টে গেছিল। তারপরে ও পাসপোর্টে গেছিল। তারপরে আমি ওকে মানে মানা করি যে তুমি যেও না ছেলেকে দেখতে, তোমাকে আটকিয়ে দেবে। তো ও বলছে না না, আমাকে আটকে, আমি তো পাসপোর্টে যাচ্ছি। তখন আমি কলকাতায় কাজ করতাম। তারপরে আমার বউ তখন আমার কথা শুনিনি সন্তানের জন্য, যে আমি কেন সন্তানকে দেখতে পারবো না। তখন সে গেছিল, যাওয়ার পরে ওকে ওরা হচ্ছে আটক করে ওকে মারধর করে। আমাকে পরবর্তীতে জানায় যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলে দেবে। তখন আমি বাংলা ফোন করে জানাই, মানে অন্য লোকের ফোন করে জানাই আমার, যে আমাকে বাঁচাও, আমাকে এটা মেরে ফেলে দেবে। তখন আমি কি করব, তখন আমার তো তখন পাসপোর্ট হয়নি, যে আমি যাব কিভাবে। তখন আমি এখান থেকে ইউটিউবে সার্চ করে ওখান থেকে মানে বরিশাল যে থানায় ওখানকার যোগাযোগ করি আমি। তখন ওখানকার বরিশালে পুলিশ পাঠাই আমি। পুলিশ পাঠানোর পরে পুলিশ গিয়ে ওখানে যায়, তদন্ত করার পরে ওরা পুলিশের কাছে মানে পয়সা করে দিয়েছে কিছু, মানে টাসপোর্ট দেয়নি। বাংলাদেশ পুলিশ আমাকে ফোন করে বললো যে দেখো ওরা তো বলছে যে টাসপোর্ট নেই, হারিয়ে গেছে। তা সেই হিসেবে আমাদের তো কিছু করতে হবে না, ছোটোখাটো একটা জিনিস, তা আমরা তো সেইভাবে তো বের করতে পারছি না। তা ঠিক আছে, আমার সময় মতো পাঠিয়ে দেবো, বাংলাদেশে গন্ডগোল চলছে। এখন হচ্ছে কিছু খুব মানে প্রবলেম হচ্ছে বাংলাদেশে, এখন সব বর্ডার সব বন্ধ হয়ে গেছে সেই সময়। তার জন্য আমার ওয়াইফকে সেইভাবে বললো যে সময় মতো পাঠিয়ে দেবো। সেই করতে করতে আপনার হচ্ছে 1 বছর কেটে গেল। পুলিশের সাথে মাঝে মধ্যে ফোন দিই। আমি চাইছি যে আমার ওয়াইফকে আমাদের ভারত সরকার যেন অতি তাড়াতাড়ি তাকে নিয়ে আসার জন্য ব্যবস্থা করে, কারণ উনি কষ্ট পাচ্ছে, জেলের মধ্যে কান্নাকাটি করছে। হচ্ছে এটা আমি চাই যে আমাদের ভারত সরকার যেন অতি তাড়াতাড়ি তাকে জন্য নিয়ে আসে।
এই বিষয়ে আইনজীবী কি বলছেন শুনবো এবার। প্রসেনজিতের স্ত্রী দীর্ঘদিন ধরে বাংলাদেশ জেলে বন্দি অবস্থায় আছে এবং ও যেটা গেছিল পাসপোর্টে এখানে এন্ট্রি করে গেছিল, সেই পাসপোর্ট নাম্বারটাও চেক করা হয়েছে। এখানে খবর নিয়ে ইমিগ্রেশনতে দেখা গেছে না ঘটনা সঠিক, কিন্তু ও আগে একটা বিয়ে করেছিল ওর ওয়াইফ ফাল্গুনি। সেখানে তার আগের স্বামী তার পাসপোর্ট কেড়ে রেখে পুলিশকে যোগাযোগ করে পুলিশকে দিয়ে তাকে বিনা পাসপোর্টে যে ভারত থেকে এসছে বলে ওকে অ্যারেস্ট করিয়ে দিয়েছে এবং সেই মর্মে ওখানে কোর্ট বিচার করে একটা সাজা দিয়েছে। তার সাজাটাও শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে তারপরেও কয়েক মাস হয়ে গেল, কিন্তু সে আসছে না সেই বাংলাদেশ থেকে। এটা ও ভারতীয় যে হাই কমিশনার তাকে জানিয়েছিল, স্বরাষ্ট্র দপ্তরকে জানিয়েছিল এবং বিভিন্নভাবে ও যোগাযোগ করার চেষ্টা করেছিল ওর স্বামী। কিন্তু যে কোনো কারণেই হোক বাংলাদেশ গভর্নমেন্ট থেকেও হাই কমিশনারের মাধ্যমে আমাদের ইন্ডিয়ান হাই কমিশনার ডেপুটি হাই কমিশনার অফিসে জানানো হয়েছিল, কিন্তু যে কোনো অজ্ঞাত কারণেও সেই রিপোর্টগুলোর বাংলাদেশে না যাওয়ার দরুন সেটা আটকে আছে। আমরা আশা করব যে এখান থেকে, যেহেতু একটা মহিলা ভারতীয়, সে ভারতীয় দীর্ঘদিন নাগরিক, তার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সবই রয়েছে তার, যেটা আমরা চেক করে দেখেছি, প্রসেনজিৎ যেটা আমাদের দেখিয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরাও চাইব যে একটা ভারতীয় নাগরিক সে বিনা কারণে তার সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সে কিভাবে বাংলাদেশ জেলে বন্দী হয়ে থাকে, এইটা আমরা ভারত সরকার, বিশেষ করে যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে মিনিস্ট্রি, সেখানে যে প্রসেনজিৎ তার স্বামী জানিয়েছিল, কিন্তু তারা সঠিকভাবে কোনো পদক্ষেপ করছে না এবং হাই কমিশনারও সঠিকভাবে পদক্ষেপ করছে না যে তার স্ত্রী যাতে অবিলম্বে ভারতবর্ষে ফিরে আসতে পারে। সেই মর্মেই তার স্বামী বিভিন্ন জায়গায়, একবার ডিএম অফিস, একবার হাই কমিশনার অফিস, একবার এসপি অফিস, সে ঘুরে ঘুরে হয়রানি হচ্ছে, কিন্তু রেজাল্ট কিছু হচ্ছে না। দিনের পর দিন সে তার সাজার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও সে ভারতবর্ষে আসছে না। এটা সরকারের উচিত, ভারত সরকারের উচিত অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করে তার বউকে তার হাতে ফিরিয়ে দেওয়ার জন্য এটা নিশ্চয়ই চেষ্টা করা উচিত বলে আমরা মনে করি। আদালতে তিনি ফাল্গুনির বৈধ প্রবেশের নথিপত্র দেখালে আদালত সাজা মকুব করে দেন। এরপর প্রসেনজিৎ ভারতে ফিরে বিদেশ মন্ত্রক, জেলা শাসক ও এসপি অফিসে একাধিকবার আবেদন করেন ফাল্গুনিকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু তার দাবি আজ পর্যন্ত তার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনার জন্য কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। প্রসেনজিতের আক্ষেপ, স্ত্রী একজন ভারতীয় নাগরিক, বৈধভাবে বাংলাদেশে গিয়ে বিপদে পড়েছে। ভারত সরকারের কাছে বারবার অনুরোধ করেছে যেন তাকে ফিরিয়ে আনা হয়, কিন্তু এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এখন দেখার যে কতদিনের টনক নড়ে প্রশাসনের। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।